সাধন ভজন যে করবো তার পথটা কি, কোন পথে কিভাবে করব, কিভাবে জানবো, তার প্রসেস কি, তার প্রসিডিওর কি, বলে দেন, বাতলে দেন। উত্তর কি এসছে? বেদা বিভিন্ন, স্মৃতয়ো বিভিন্ন। বেদ বিভিন্ন কথা বলছেন, স্মৃতি শাস্ত্র বিভিন্ন রকমের ব্যবস্থা দিচ্ছেন। ন সৌ ঋষি যস্য মতং ন ভিন্নম, এমন ঋষি নাই যিনি নাকি ভিন্ন ভিন্ন মত প্রকাশ না করেছেন। তাহলে কোনটা নেব, কোনটা ধরব? এই তো খানিক আগে চারবাকের কথা বলা হলো, তিনি নাকি এক ঋষি, কিন্তু নাস্তিক ঋষি, শুধু খাবো দাবো থাকবো, আর কিছু বোঝেন না তিনি, এই শিক্ষা দিয়ে গেছেন। মানে জড়বাদী, ম্যাটেরিয়ালিস্ট। এই তো সব রকমের। ন সৌ ঋষি যস্য মতং ন ভিন্নম, এমন ঋষি নাই যিনি নাকি ভিন্ন ভিন্ন মত ব্যক্ত না করেছেন। তাহলে তাহলে কি করব? কথাটা তো আপনারা শুনেছেন, নানা মুনির নানা মত, এ কথাগুলো তো এসেছে। এ কথাটা এলো কোথা থেকে? যখন ব্যবস্থা চেয়েছিলেন আমাদের পরীক্ষিত মহারাজ ঋষিগণের কাছে, তখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের মত প্রকাশ করেছিলেন। হে মহারাজ, আপনি কর্মাচরণ করুন, দান খয়রাত করুন, জ্ঞানানুশীলন করুন, তপস্যা করুন। কোনো কথাই তার মনে লাগেনি। শেষকালে সেই সভায় এসে সুখদেব গোস্বামী এসে ভাগবত কথা তার কাছে পরিবেশন করেছিলেন, আত্মকল্যাণজনক কথা। তাতেই তিনি শান্তি লাভ করলেন, তাতেই তার সবকিছু ভগবত সাক্ষাৎকার হলো, তাতে তার দুঃখ কষ্ট সব গেল। তক্ষক কখন দর্শন করেছে তিনি জানতেও পারলেন না, বুঝতেও পারলেন না। এমনই ব্যাপার। দেহ স্মৃতি নাই যার, সংসার খুব কাহা তার। যার দেহ স্মৃতি নাই যার, তার আবার সংসার বলে কি আছে? কিছুই নেই। তো আপন ভোলা, সব ভুলে গেছে। আমাদেরও তো সাধন ভজন মানে করতে হবে। সংসারে থাকবো বটে, কিন্তু সংসারের দুশ্চিন্তা দুর্ভাবনা আমাদের ফিরে বসবে না, সংসারের কালিমা আমাদের স্পর্শ করবে না। লোভ মোহ মদ মাৎসর্য কাম ক্রোধ ইত্যাদি মুখে জয় করব আমরা, নিজের চেষ্টায় হবে না। গুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের অহেতুকী করুণা, তার দ্বারাই এগুলো সম্ভব। আসলে তো হবে না কিছু। সাধু মহাপুরুষ যে কথাগুলো এখানে বলতে আসেন, সে কথাগুলো আমাদের কোনোটাই বুঝের মধ্যে আসে না। কারণ তারা তো এই জগতের লোক না। পরজগতের কথা বলেন, সেগুলো মাথায় ঢোকে না, তো বুঝি না, তো তার সঙ্গে তো সম্পর্ক নেই, ওই জন্য তো বুঝতে পারি না ওদের কথাগুলো। প্রভুপাদ এক জায়গায় বলছেন যে হরিকথা শুনলেই সন্দেহ আসে। কিরকম? আমি অশেষ দোষে দোষী, সুতরাং হরিকথা কিছু আলোচনা হচ্ছে, তত্ত্ব দর্শন, ও ওই আমাকে লক্ষ্য করেই বোধহয় বলা হচ্ছে। সব গেল। দোষ ত্রুটিযুক্ত তো আমরা, বদ্ধজীব তো আমরা, সর্বদোষাকর এই কলি, তো সর্বদোষই তো আমাদের আছে। গুণ তো খুব কম মানুষের, দোষটাই তো বেশি। তা হলেও প্রশ্ন করেছেন কলির জীব কি করে উদ্ধার লাভ করবে, প্রশ্ন করেছেন তো 16,60,000 ঋষির সভায় প্রশ্ন তো হয়েছে সুত গোস্বামীর কাছে, কলির জীব কি করে উদ্ধার লাভ করবে। অন্যান্য যুগে তো একটা ব্যবস্থা রয়েছে দেখছি, কিন্তু সর্বদোষাকর কলি বললেন, তা কলি জীব কি করে উদ্ধার লাভ করবে? কি বলছেন সেখানে? কলম পাপাচ্ছন্ন প্রজা কথানুচ্চরণ নীতি উপনিষদে রয়েছে। প্রশ্ন করছে পিপ্পলাদ, পিতা ব্রহ্মার কাছে প্রশ্ন করছেন, কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে? তো উত্তর দিয়ে দিয়েছেন ব্রহ্মাজি, চৈতন্য লীলায় উদ্ধার হবে।
নবদ্বীপে গোলকাক্ষ ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতীতি। তো বলছেন তিনি সেই জগৎ উদ্ধার করবেন গৌরাঙ্গ মূর্তিতে। এসব কথাগুলো লেখা আছে সব শাস্ত্র, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা খুব ভালো অবস্থায় নাই, অবস্থাটা খারাপ। অনেকে বলছেন ব্যস্ত আছি, এর ভিতরে আবার দুঃখ কষ্টের অবতার না কেন? এই যে ব্যস্ত আছি এ সম্বন্ধে আমাদের সুষ্ঠু বাস্তব ধারণা নেই। সংসারের যে যে সুখ বলছেন এটা সুখ নয়, এটা অসুখ, বিসুখ, সুখ নয়। উদাহরণ দিয়েছেন দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আগেকার দিনে রাজাদের শাসন ছিল, যদি কোনো লোক চুরি করত তাহলে পাইক পেয়াদা দিয়ে নদীতে নিয়ে যেত, সেখানে গিয়ে ঠেসে ধরত। ঠেসে ধরলে কি হতো, একবার নিঃশ্বাস যাচ্ছে, তাকে মারার উদ্দেশ্য না, শাসন করা। হাত পাক করছে যেমন প্রাণটা, তখন একটু টেনে তুলে ধরল, বাঁচলাম, যেই বলেছে আবার আবার ঠেটে ধরতে যাবে। সংসারের সুখটা হলো এই। দুঃখের সব সময় যেটা কনস্ট্যান্ট দুঃখ চলছে, সেই দুঃখের ক্ষণিক নিবৃত্তিকেই বলা হয়েছে সুখ। বাস্তব সুখ শান্তি, অবিমিশ্র আনন্দ, শান্তি স্বস্তি এই জগতে নাই, হতে পারে না। ভাবিয়া দেখো হো ভাই, অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। সে সুখের তরে তবে কেন মায়াদাস হবে, হারাইবে পরমার্থ দন। উদাহরণ দিয়ে তো বোঝানো হয়েছে শাস্ত্রে সব জায়গায়। সাধু মহাপুরুষগণের কথাগুলো তো বৈকুণ্ঠ বাণী, বৈকুণ্ঠ জগতের কথা। সে কথা তো এখানে বাজে না বেশি, ওই জন্য তাদের কথা ওই পারপ্লেক্সিং মনে হয়, স্টার্টলিং এন্ড পারপ্লেক্সিং কথাটা বলা আছে, আপাত বিরোধযুক্ত মনে হয়। যে কথা একেবারে জন্মের থেকে বাচ্চা বয়স থেকে শুনে এলাম, সে কথা সাধুরা কেউই বলে না। যে শব্দের সঙ্গে পরিচিতি, যে আচার ব্যবহারের সঙ্গে পরিচিতি, যে ভাবধারার সঙ্গে পরিচিতি, তার কিছুই বলে না সাধুরা। এটা কি সব নতুন নতুন শব্দ বলে, নতুন নতুন ভাষা বলে, আর কত কি অদ্ভুত অদ্ভুত লাগে। আসলে ওর সঙ্গে তো পরিচয় নেই, তা কি করে কি হবে? শিখতে হবে। ওই বৈকুণ্ঠ বাণী, বৈকুণ্ঠ শব্দ অভ্যাস করতে হবে, অনুশীলন করতে হবে, যার নাম শ্রীনাম। শ্রীনাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, অ্যাবসলিউট সাউন্ড, এটাকে বলা হয়েছে। সে শব্দ ব্রহ্মের সাধনার দ্বারা ভগবানের সাক্ষাৎ কৃপা লাভ হয়, ভগবত প্রেম প্রীতি লাভ হয়, ভগবানের সাক্ষাৎ সেবা লাভ হয়। এসব কথাগুলো শাস্ত্রে বোঝানো আছে। দুনিয়ায় যা চলছে, পৃথিবীতে যা চলছে, বললেন কে বললেন? পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। কৌশল করে ভাগবত সব বলে দিলেন, বলে এগুলো ধর্ম না, এগুলো এগুলো অধর্ম, বিধর্ম, ছলধর্ম, কুধর্ম, এইসব। এই তো কথা। দুনিয়ার লোক যাকে ধর্ম বলে মনে করছে, সেটা ধর্মই নয়। আসলে ধর্ম মানে কি তা জানে না লোকে। আজ ঠেলাঠেলি হচ্ছে সমাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আজকাল ঠেলাঠেলি হচ্ছে। সব সময় কটা শব্দ আমরা শুনতে পাচ্ছি, আর কান ঝাড়া পালাম। একটা বলছে এরা সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা, একটা শব্দ বলছে এরা মৌলবাদ, মৌলবাদ, আর কি ধর্ম নাকি দেশকে খেয়েছে। ধর্ম দেশকে খায়নি। যদি বাঁচাতে হয় তাহলে ধর্মই দেশকে বাঁচিয়েছে, বাঁচাবে। আর মেরে ফেলবে ব্যক্তিগত স্বার্থ পরতা, সুবিধাবাদ, শয়তানি, বদমাইশি, এইসব। এইগুলোই দেশকে শেষ করবে, দেশকে শেষ করছে, চৌপট করছে। এটাই হলো কথা। একজন রাজনীতি করে, সে ধর্মের ভরণ করে রাজনীতি করছে, আর একজন ধর্মপথে চলছে, সে রাজনীতি করছে। কারো কিছু হবে না, দুটোই ফাঁকিবাজ, দুটোই শয়তান। যে ধর্মের নামে রাজনীতি করছে সেও শয়তান, আর যে রাজনীতির নামে ধর্মের আবাহন করছে সেও শয়তান।
তো কি হয়? সব জিনিসের মধ্যে তো বিচার রয়েছে, মানুষ কি করবে? তথাপি তো একটা বিচারবোধ তো আছে, ভালো মন্দের বিচার তো আছে, তথাপি তো একটা গুড বেটার বেস্ট কথাগুলো আছে, আমাদের সেটাকে বেছে নিতে হবে। এই জগতে থাকবেই সবসময়, সব এক হয়ে যাবে না, সব এক কোনোদিনই হয়নি, কোনোদিনই হবে না, হতে পারে না। এইগুলোই হলো মায়াবাদ, এই জিনিসগুলোই হলো শূন্যবাদ, এই জিনিসগুলোই হলো শয়তানি, আসরিক বিচার। বর্তমান বিচার কি হয়েছে? ভগবান নেই, নিরীশ্বর জগৎ। নিরীশ্বর জগৎ যেখানে, সেখানে যখন কেউ মালিক নেই, মালিক শূন্য জগৎ মানে তো চোর ডাকাত গুন্ডা বদমাইশের অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের আড্ডাখানা, এই তো। তো তাই হচ্ছে, তো সেখানে ভালো কি আশা করতে পারা যায়? মানুষ যদি নীতি আদর্শ পরায়ণ হয়, অসুবিধা হয় না সংসারে থাকতে। পরস্পরের প্রতি কর্তব্য পালন করে যদি চলি আমরা, অসুবিধা কিছু নেই। কিন্তু সর্বোপরি গার্জিয়ানের কথা তো মানতে হবে। যার খাই, যার পড়ি, যার এ করি, তাকে তো সম্মান দিতে হবে, তাকে তো শ্রদ্ধা করতে হবে, তা নাহলে কি করে হবে? এই জিনিসটা মানুষ বুঝছে না কেন আজ? ব্যক্তিগত স্বার্থপরতায়, সুবিধাবাদে, ঈর্ষা হিংসা মাৎসর্যে জ্বলে পুড়ে যাচ্ছে জগৎটা, দুনিয়াটা। কি হবে? মানুষের ভালোটা কি হবে? ভালো তো তারা নিজেই কিছু চাচ্ছে না, মুখে বলছে আমি ভালো চাই, কাজের বেলায় কিছু ভালো সে চায় না, খারাপটাই চায়। এবং এমনই অবস্থা যে তাকে সেই দিকে পা বাড়াতেই হচ্ছে। কি করবে? মানুষের করবার কি আছে? তথাপি যদি ভিতরের অনেস্টি থাকে, সদ্ভাব থাকে, চিন্তা ভাবনা থাকে, দায়িত্ব জ্ঞান থাকে, ধৈর্য থাকে, উৎসাহ থাকে, তাহলে অনেক কিছু লাভ হবে আমাদের। সাধারণ ভোজন ছাড়া তো চলবার কোনো উপায় নেই আমাদের, কোনো না, এক পাও চলবার উপায় নেই। আমরা তো সকলের কাছে ঋণী আছি। এ সংসারে সাধু মহাজনগণ বলছেন যে এ সংসারে আমাদের ঋণ থেকে যায়, সেই ঋণ থাকার জন্যই আমাদের বারবার করে এ সংসারে যাতায়াত করতে হয়। সেই ঋণ 6 রকমের বলছেন, ভাগবতে বর্ণনা আছে। দেবর্ষি ভূত আত্মঋণাং পিতৃণাং নকিং করোনায়ম ঋণীচ রাজন। 6 রকমের ঋণ হয়। সেই ঋণ যতদিন শোধ না হয় ততদিন পর্যন্ত বারবার এই সংসারে আমাদের যাতায়াত করতে হয়। সেই ঋণ যদি শোধ করতে পারি আমরা, তাহলে আর যাতায়াত করতে হয় না, ভগবানের কাছে থেকে ভগবানের সেবা নিত্যকাল করতে পারবো, সে অধিকার আসবে। আরো একটা ব্যাপার আছে, আমাদের যত কামনা বাসনা আছে, সে কামনা বাসনা আরো শেষ হওয়া চাই। জড়ীয় কামনা বাসনা যত আছে ভৌতিকভাবে, সবগুলোকে ছাড়তে হবে, তা না হলেও হবে না। দুটো জিনিস, এ কামনা বাসনার অন্ত না হলে হচ্ছে না কিছু। আর একটা জিনিস, এখানে যে ঋণ হচ্ছে থাকতে গেলে, 6 রকমের ঋণ, দেবতাদের কাছে ঋণ, ঋষিগণের কাছে ঋণ, আত্মীয় স্বজনের কাছে ঋণ, প্রাণী জগতের কাছে ঋণ, এরকম 6টা ঋণ আছে। সে ঋণ তো শোধ করা ভারী মুশকিলের কথা, কিন্তু উপায় একটা বাতলে দিয়েছেন ভাগবতে, সর্বাত্মনা যা শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃত্য কর্তম। আমরা যদি একনিষ্ঠ হয়ে যদি ভগবানের সেবা পূজা করি, সাধু গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা সংরক্ষণ করে তাদের বাণীর অনুকীর্তন করি, সেইভাবে যদি নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের অবশ্যই কল্যাণ হবে। সব যত ধার দেনা সব মাফ হয়ে যাবে, সব ঋণ মাফ হয়ে যাবে, এটা বলা আছে। তো সুতরাং সেটাও চেষ্টা করতে হবে। শাস্ত্রে তো বহু কথাই বলা আছে, শাস্ত্রের কথাই তো মহাজনগণ বলছেন, সাধু মহাপুরুষগণ বলছেন। তিনি করিয়া ঐক্য, আর না করিব মনে আশা, সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিব মনে আশা। এই জিনিসটা আমাদের চিন্তায় রাখতে হবে।
সাধু মানে এখানে বৈষ্ণব, যা বলছেন মেনে নিতে হবে, গুরু যা বলছেন মেনে নিতে হবে, ঋষিগণ যা বলছেন মেনে নিতে হবে, ভগবান যা বলেছেন সেটাকে মেনে নিতে হবে। আমাদের সেই পথেই আমাদের জীবন প্রবাহিত করতে হবে, এই কথা বলা আছে শাস্ত্রে। তাহলে আমাদের কল্যাণ হয়। আত্মকল্যাণ তো বুঝি না আমরা। সংসারের বহু রকমের কল্যাণের কথা আলোচনা হচ্ছে, দেহ মনোধর্মের কথা প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু আত্মকল্যাণের কথা আলোচনা করতে বললেই তখন গায়ে জ্বর আসে, তখন আর সময় নেই। সব কাজে সময় আছে আমার, আমি সময় দিচ্ছি, কিন্তু যখনই একটু ভগবানের কথা আলোচনা বা একটু ভগবত কথার অনুশীলনের তখন আর সময় নেই। নো টাইম অ্যাট অল, নো টাইম অ্যাট অল বলে দিয়ে বসে আছি। এ তো আমাদের ফাঁকিবাজি বুদ্ধি। চাই না তো, চাচ্ছি না তো আমার ভালোটা, সেই জন্যই ওটা বলছি, ফাঁকি দিচ্ছি। যদি মন থেকে অন্তর থেকে যদি চাই আমার কল্যাণ, আত্মকল্যাণ মানে হলো আত্যন্তিক কল্যাণ, যার উপরে আর কোনো বড় কথা নাই। অত আত্যন্তিক সেম পৃচ্ছত ভগবত নাগা, ভাগবতের মধ্যে বলছেন। আত্মকল্যাণ সম্বন্ধে প্রশ্ন করছেন, নিমি নবযোগেন্দ্র সংবাদের ভিতরে বর্ণনা আছে। তা ওইটাই তো জিজ্ঞাস্য বিষয়। একজন দেশের রাজা নিমিরাজ, তার সভায় গেছেন 9 জন ঋষি। সমস্ত কাজটা যা ছিল সব ইষ্টাপূর্ত কাজ, সব যার যোগ্য ইত্যাদি হচ্ছিল দেশের প্রজাদের কল্যাণের জন্য, আজকে তার বন্ধ।